विपिञ्चायनो शीलवादस्वनेन सम्पन्नो कामेशो विनय्यदीपं नैजातो रब्बजयं पुनर एतेन रक्षमज्जेन शक्तिदयातो एतेन रक्ष सर्वदुःखाविनाशतो एतेन रक्षमज्जेन योतुते साप्पीतियोनिवाद्यन्तो सोमरोगान् माते ममातुयन्तराय सुखी जीवान् भवतु सब्बनरक्षन्तो सब्बदेवता सब्बबुद्धानुभावेन सदा शक्ति भवतु सब्बमङ्गलं रक्षन्तो सब्बदेवता सब्बधर्मानुभावेन सदा शक्ति भवतु सब्बमङ्गलं रक्षन्तो सब्बसङ्गानुभावेन सदा शक्ति भवन्तु ते সূত্র শ্রবণ করেছেন প্রভূতপূর্ণ সাধিত হয়েছে। আপনারা সকলে অবগত হয়েছেন ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলাধীন পশ্চিম শেখবাড়ি গ্রাম তথা পশ্চিম শেখবাড়ি গ্রামের সুনামধন্য পরিবার পশ্চিম শেখবাড়ি শান্তিময় বিহারের বিশিষ্ট গায়ক এবং উপাসক শশধর বড়ুয়া এবং যশোধর বড়ুয়ার পরিবার। এই পরিবারের যশোধর বড়ুয়া সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা প্রবীণ উপাসিকা আমাদের কাছ থেকে 1 বছর পূর্বে কালগত হয়েছেন নিতেন। তাকে স্মরণ করে আজকে বাৎসরিক সংবাদান অষ্টপুরস্কার দান জ্ঞাতি সম্মেলন পূজন করা হচ্ছে। এখানে মঙ্গলিক অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আমি অত্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং জানিয়ে শুভেচ্ছা ভাষণ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পশ্চিম শেখবাড়ি শান্তিময় বিহারের বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নীতিশ কান্তি বড়ুয়া মহোদয়, উনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানার জন্য অভিনন্দন জানার জন্য বলা হচ্ছে। শাসনম রাঙ্গুনিয়া থানা অন্তর্গত। আসলে আমি নিজের পরিবারের কথা নিজেই ডাকডোর পিটিয়ে কোনো লাভ নেই। তারপরও বলছি, মুসলিম হিন্দু বৌদ্ধ সকল সম্প্রদায়ের মনের কোথায় এখনো রচিত আছে আমাদের অত্র পরিবার শশধর এবং যশোধর বড়ুয়ার পরিবার। আজকে জাতি ঘিরে আমরা এই মহতি ধর্মীয় অষ্ট পরিচয় সহ সংগ্রাম ও জ্ঞাতি বোধন করতে যাচ্ছি। আজকের এই মহতি সভায় সংঘ প্রধান হিসাবে উপস্থিত আছেন আমাদের রাঙ্গুনিয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি এবং পশ্চিম শেখবাড়ি শান্তিময় বিহারের বিহার অধিপতি। কিছুদিন পবিত্র বুদ্ধগয়ায় গিয়ে যে শান্তিংয়ে ত্রিপিটক পাঠ করে আসছেন আমাদের সর্বজনশ্রদ্ধেয় শ্রীমৎ জ্ঞানবংশ মহাদেব মহোদয় উপস্থিত আছেন। পশ্চিম শিলক সার্বজনীন বিহারের বিহার অধিপতি দেবময় মহোদয় উপস্থিত আছেন। আমাদের বিহারের আন্তঃবার্ষিক ভিক্ষু উপানন্দ মহোদয় উপস্থিত আছেন। আমাদের গ্রামের নারায়ণদা বিহারের বিহার অধিপতি নাগিদ ভিক্ষু মহোদয় এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত আত্মীয় স্বজন, আপনারা আমার
যে পরিবারের পক্ষ থেকে এবং শ্রদ্ধা অভিনন্দন গ্রহণ করুন। আমি আসলে ধর্মীয় তেমন কোনো বক্তা নই, বক্তব্য তেমন দিতেও জানি না। তারপরেও আমাদের শ্রদ্ধাভাজন আমাদের শ্রদ্ধেয় বাঁধতে যখন অনুরোধ করেছেন, তারপরেও আমি কয়েকটি শুভেচ্ছা বক্তব্য কয়েকটি কথা উল্লেখ করে আমি আমার বক্তব্য পরিসমাপ্তি ঘটাবো। আপনারা অবগত আছেন যে অবলা সেন এবং বঙ্গ সেন, অবলা সেন বড়ুয়ার দুই পুত্র, বঙ্গ সেন ভারতবাসী, অবলা সেন বড়ুয়ার দুই পুত্র এবং দুই পুত্র শশধর বড়ুয়া এবং শশধর বড়ুয়া। কন্যা হচ্ছে স্নেহলতা বড়ুয়া। ওনাকে বিবাহ দিয়েছেন যে ইসামতি সম্ভ্রান্ত পরিবারে। আমরা দুই পরিবারে মিলে যে এদিকে 3 ভাই আমার কাকা, ওদিকে 4 ভাই আছি। তন্মধ্যে আমার মা আগে কালগত হয়েছেন এবং পরবর্তীতে গত বৎসর আমাদের আমাদের যে কালগত হয়েছেন আমার প্রাণপ্রিয় কাকিমা বিজনী পাওয়া বড়ুয়া, উনি যে আজকে কালগত হওয়ার কারণে আমরা আজকে বাৎসরিক এই অনুষ্ঠান আজকের তারিখে করতে যাচ্ছি। আমাদের এই ঐতিহ্যবাহী পরিবারটা বিশেষ করে আমরা যে রামভূঁইয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান তথা রোয়াজারহাটে বিশিষ্ট ব্যবসায়ী সর্বপ্রথম রামভূঁইয়াতে বা প্রথম ব্যবসা পরিচালনা করেছিলেন আমাদের এই বাবা এবং কাকা মিলে। আজকে এইটুকু করতে করতে আটি আটি পা পা করে আজকে এই পরিবার এইটুকুতে এসেছেন। ওনাদের যে কন্যারা এবং যারা আমাদের ভাইয়েরা আছে, ওনারা স্ব জায়গায় সুন্দরভাবে আমরা তাদেরকে সেটেল করিয়েছি। ওনারা ওনাদের অবস্থানে আছেন বর্তমানে। আমি তেমন কিছু বলবো না। ধর্মীয় পরিভাষায় যারা আজকে উপস্থিত হয়েছেন, নতুন অতিথিবৃন্দ যারা আসছেন, আমাদের নতুন অতিথি কিছু আসছে, ওনাদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বাগতম জানাচ্ছি। আর যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সবাই পূজারীগণ আজকের অনুষ্ঠানের একাদশ সংবাদন পুরস্কার সম্পর্কে শব্দ নির্দেশনা প্রদান করবেন। বাংলাদেশ সংগ্রামী মহাসভার একজন কৃতি সঙ্গীত ব্যক্তিত্ব 25 বারে সার্বজনীন নালন্দা বিহারের অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের প্রধান শব্দ নির্দেশক নাগিত উন্নত নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য তংসতম্মং ততং সাধু যং তৎসনলুপত্পতি यस्यापि तस्य मनो दीपकमापति सोवति एकेन सहेन कोटिते जयमङ्गलान्ति। साधु साधु साधु। जगत पूज्य মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। আজকে প্রয়াত যশোবর বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত, আপনারা সকলে দেখতে পাচ্ছেন ব্যানারের মধ্যে অনেকের নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেই প্রয়াত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় আদেশ বড়ুয়ার অসুস্থ ওনার নিরুদ্দেশী মঙ্গল জীবন কামনায় পরিবারের সকল সদস্য এবং জ্ঞাতিগণের উপস্থিতিতে
আজকে অর্থ পরিষদ সহ সংবাদ অনুষ্ঠানের সুব্যবস্থাপনা। এখানে সংবাদ অনুষ্ঠানে যিনি সংবাদ প্রদান দক্ষিণ সরকারের শান্তিময় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ শাসন শুরু প্রধান সভ্য বড়গান থেকে বন্ধুরা নিবেদন করছি। উপস্থিত প্রধান সভ্য আনন্দ মহাতর দেবময় প্রদীপ সহ পরম বিভিন্ন মহান ব্যক্তি সংঘ আজকের এই সংবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহান সংঘকে বন্ধুরা নিবেদন করছি। এবং আজকে আপনারা যারা এই দানকর্ম অনুষ্ঠানের ব্যবস্থাপক এবং অতিথিবৃন্দ, আপনাদের সকলের সুস্থ সুন্দর মঙ্গল জীবন কামনায় সঞ্চিত পুণ্যরাশি দান করছি। উপস্থিতগণ, অনুষ্ঠান শুরু হতে হতেই শেষ। আরেকটু পরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তো আজকে আমাদের অনুষ্ঠানে শুরু হতে হতেই শেষ। এই অনুষ্ঠান করতে গিয়ে এই পরিবার জ্ঞাতিগণ তাদের কত উপস্থিতি, কত আয়োজন, কত ব্যবস্থাপনা, সেই ফল প্রস্তুত হচ্ছে আজকের এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুরু হতে হতেই শেষ। পর আমরা সকলে ভোজন করবো। ভোজনের পর জ্ঞাতিগণের সুব্যবস্থাপনা। তো যাই হোক, এই অনুষ্ঠান ভগবান বুদ্ধ বলেন, জগতের মধ্যে সকল ব্যক্তিগণের এরকম কর্ম সম্পাদন করা উচিত যে কর্ম সকলের সুখদায়ক। সেই কর্মগুলো কি কি? সেই কর্মগুলো বলা হচ্ছে দশবিধ কুশল কর্ম। দান, শীল, ভাবনা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদান, ধর্ম শ্রবণ, সেবা শুশ্রূষা, দৃষ্টি এবং সম্যক দৃষ্টি। তো বুদ্ধ বললেন, সকল সত্যগণের যারা মানুষ আছে তাদের সকলের এই দশবিধ কুশল কর্ম সম্পাদন করা উচিত। কেন এই দশবিধ কুশল কর্ম সম্পাদন করা উচিত? অন্যান্য কর্মও তো আছে। যারা এই দশবিধ কর্ম সম্পাদন করে, বলা হচ্ছে এই কর্ম সম্পাদনে তাদের ভিতর অনুপাত উৎপন্ন হয় না। এই কর্ম সম্পাদনে কোনো ব্যক্তি তাদেরকে নিন্দা করে না। এই কর্ম সম্পাদনে মানুষের আনন্দ উৎপন্ন হয়। সেজন্য বলা হচ্ছে সকল সত্যগণের এই দশবিধ কুশল কর্ম সম্পাদন করা উচিত। এই দশবিধ কুশল কর্মের মধ্যে আজকে অনেক কর্ম এখানে সম্পাদিত হচ্ছে। দান, শীল, ভাবনা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদান, ধর্ম শ্রবণ এবং দৃষ্টির কথা বলা হচ্ছে। কি সে দৃষ্টি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলির সংযতের কথা বলা হচ্ছে এবং সম্যক দৃষ্টি পরায়ণ, অর্থাৎ সঠিকভাবে সবকিছুকে জানা, ধর্মকে ধর্ম বলে জানা, অধর্মকে অধর্ম বলে জেনে কর্ম সম্পাদন করা। সেজন্য যারা সম্যক দৃষ্টি পরায়ণ জ্ঞানী ব্যক্তিগণ, তাদেরকে এইভাবে জ্ঞান ও চক্ষু দিয়ে সত্যকে সত্যরূপে জেনে, অসত্যকে অসত্যরূপে জেনে এই কুশল কর্মগুলো সম্পাদন করার জন্য বলেছেন। সেজন্য এই কর্মগুলো যেহেতু সুখ প্রদান করে, এই কর্মগুলো যেহেতু আনন্দ প্রদান করে, সেজন্য এরকম কুশল কর্ম, দশবিধ কুশল কর্ম সম্পাদন করা উচিত। সেজন্য ভগবান বুদ্ধ এই গাথার মধ্যে বলেছেন, কাং কাতাম মাং কাতাং সাধু ইয়াং কাত্র নানুকাত পাতি ইয়াসা পাতি তো মানো বিপাতাং কাটিছে বাতি। বলা হচ্ছে, যে কর্ম সম্পাদন করিলে সুখ উৎপন্ন হয়, আনন্দ সহকারে সেই সুখ ভোগ করা যায়, সেরকম কর্ম সম্পাদন করা সকলের জন্য মঙ্গলপ্রদ। তাহলে যে কর্মগুলো সম্পাদন করলে আনন্দ উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়, সে কর্মগুলোকে ভগবান বুদ্ধ সকলকে সম্পাদন করার জন্য বলেছেন। তাহলে সেই কর্মগুলো কি? এই দশবিধ কুশল কর্ম, যেগুলো সম্পাদন করলে কখনো অনুতপ্ত হতে হয় না,
যে কর্মগুলো সম্পাদন করলে মানুষের দুঃখ উৎপন্ন হয়, যে কর্মগুলো সম্পাদন করলে মানুষের নিন্দা করে না, সেরকম কর্ম হচ্ছে এই দশবিধ কুশল কর্ম। তো সেজন্য উপাসক উপাসিকাগণ এই দশবিধ কুশল কর্মগুলো সম্পাদন করতে গিয়ে যারা জ্ঞানীগণ তারা অক্লান্ত পরিশ্রম করে শ্রদ্ধা সহকারে প্রসন্ন সহকারে সম্পাদনের সুব্যবস্থাপনা করে। একটা অনুষ্ঠান সম্পাদন করতে গিয়ে কিন্তু এই পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে তাদের যে ব্যবস্থাপনা এগুলো সম্পাদন করতে কিন্তু অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম কিন্তু করতে হয়। তার পরক্ষণেই কিন্তু এরকম একটা অনুষ্ঠানে যে সফলতা দেওয়া যায়। সেজন্য এই অনুষ্ঠান করতে গেলে যেহেতু এত ক্লান্ত পরিশ্রম কিংবা ত্যাগ সেগুলো যদি যথাযথভাবে যদি কীর্তন বর্ণনা করতে পারে তাহলে সেটা সকলের জন্য মঙ্গলদায়ক। আজকে যদি সময়ের প্রতি গুরুত্ব দেওয়া হতো, আমরা এসেছি এখানে কোনো বিছানা পাতি পর্যন্ত বিছানা হয়নি, তাহলে প্রায় 10:40-45 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সময়ের প্রতি সকলে যদি একটু সজাগতা থাকে, একটা অনুষ্ঠান এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে, কিন্তু কিছুক্ষণ যদি ধর্মালোচনা শ্রবণ করার সুযোগ থাকতো, আর একটু ভালোভাবে এই পরিবারের স্মৃতিচারণ করার সুযোগ থাকতো, তাহলে যারা দূর থেকে এসে তারা আরো ভালোভাবে জানতে পারতো। আমরা যারা এখানে এসেছি তারা একটু ধর্মালোচনা ভালোভাবে কিন্তু শ্রবণ করতে পারতাম। এটাই কিন্তু সত্য কথা। তারপরে তো সকলেই প্রদান করবে যেহেতু এটা সকলের জন্য সুব্যবস্থাপনা করা হয়েছে, সেজন্য এগুলো একটু দৃষ্টি দেওয়ার দরকার। তো আজকে এখানে দান কর্ম সম্পাদিত হচ্ছে, এই দান কর্মগুলো বলা হচ্ছে জ্ঞানীগণের জন্য। জগতের মধ্যে দুই ধরনের ব্যক্তির কথা ভগবান বুদ্ধ বলেছেন। এক ব্যক্তি হচ্ছে ধর্মান্ধ, আর সে ব্যক্তি হচ্ছে ধর্মান্ধ। এই দুই ধরনের ব্যক্তি নাকি কখনো প্রকৃত পথ নাকি লাভ করতে পারে না। কেন প্রকৃত পথ লাভ করতে পারে না? ধর্মান্ধ সেই জন্ম থেকে অন্ধ থাকার কারণে সে কিন্তু কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ সেটা সে নির্বাচন করতে পারে না। তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয় সে সেইভাবে সেটাকে উপলব্ধি করে। এবং যারা ধর্মান্ধ, এই যেখানে এসেছেন সবগুলো শুনতেছেন, সবগুলো দেখতেছেন, দেখার পরেও আপনার একটা মতাদর্শ আছে, আপনার একটা চিন্তাধারা আছে, আপনি সেটা নিয়ে চলেন। অর্থাৎ সে প্রকৃতভাবে এই ধর্মকে সে উপলব্ধি করতে পারতেছে না। এবার মধ্যে সে জ্ঞান শক্তি দিয়ে সুপ্রকৃতভাবে দর্শন করতে পারতেছে না, কারণ তার ভিতরে যে একটা মতবাদ আছে, তার ভিতরে যে একটা চিন্তাধারা আছে, সে সেটা নিয়ে কিন্তু অবস্থান করে, কিন্তু প্রকৃতভাবে সেটা জানার জন্য চিন্তা করে না। সেজন্য এই ধর্মান্ধ এবং ধর্মান্ধ তাদের দ্বারা কখনো আর্য মার্গের পথ দর্শন করা কিন্তু সম্ভব নয়। যেমন নানা তৃতীয় সূত্রের মধ্যে এখানে ভগবান বুদ্ধ যারা জন্মান্ধ তারা কিভাবে ধর্মকে দর্শন করতে পারে না, এটার একটা সেখানে উদাহরণ দিয়েছেন। সেই যে প্রমাণের মধ্যে যখন ভগবান বুদ্ধ অবস্থান করেন, সেখানে অনেক ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিত্রাজক বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মত নিয়ে তারা সেখানে অবস্থান করে। তারা বলা বলি করে মানুষ মৃত্যুর করে থাকে, মানুষ মৃত্যুর করে থাকে না, মানুষ যে এই যে মানুষ যে কুশল কর্ম সম্পাদন করে সেগুলোর ফল হয়তো বা থাকে না, মানুষ এইভাবে ধর্মে এরকম ধর্ম অন্যরকম, এগুলো তারা বিভিন্নভাবে তাদের মত আদর্শ দিয়ে তাদের চিন্তাধারা দিয়ে সবসময় তারা সেখানে অবস্থান করত। এগুলো ভিক্ষু সংজ্ঞারা শ্রবণ করে ভগবান বুদ্ধকে বলতেছে, ভগবান বুদ্ধ এখানে কতগুলো ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিত্রাজক আছে, তারা তাদের মতো মতাদর্শ, তারা তাদের চিন্তাধারা নিয়ে অবস্থান করে, ধর্মকে অধর্ম বলে জানে, অধর্মকে ধর্ম বলে জানে, তাদের চিন্তাধারা কিন্তু অন্যরকম। তখন ভগবান বুদ্ধ সেই ভিক্ষুদেরকে বলতেছেন, ভিক্ষু সংঘ অতীতে ইচ্ছাবস্তিতে এই বারাণসীতে একজন রাজা ছিল। সেই রাজা একদিন একজন ব্যক্তিকে বলল, এই এখানে যতগুলো জন্মান্ধ আছে সেই জন্মান্ধ যারা আছে সবাইকে এক স্থানে একত্রিত করো। তো সেই ব্যক্তি কি করলো, সকলের জন্মান্ধকে সব এক জায়গার মধ্যে একত্রিত করলো। একত্রিত করানোর পর সবাইকে রাজার হাতি দেখানোর জন্য বললো, যেখানে রাজার হস্তি আছে, হাতি আছে, সবাইকে নিয়ে গিয়ে রাজার হাতিটা দেখিয়ে আনো।
তাহলে তারা কিন্তু জন্ম থেকে অন্ধ, তারা কিন্তু রাজার কুস্তি হাতি দর্শন করবে। একজনকে নিয়ে যাচ্ছে, তারা হাতির পা ধরে চলে আসতেছে, একজনকে নিয়ে যাচ্ছে হাতির পেট ধরে চলে আসতেছে, একজনকে নিয়ে যাচ্ছে হাতির কাঠ ধরে চলে আসতেছে, কেউ লেজের গোড়া ধরতেছে, কেউ লেজের আগা ধরতেছে। এভাবে তারা হাতিকে দেখে দেখে দর্শন করে করে সবাই যে জায়গায় আগে ছিল সবাই একত্র হলো আবার। তখন রাজা জিজ্ঞেস করতেছে হাতি দেখতে কিরকম। তো যেভাবে হাতিকে দেখেছে, কেউ পা ধরেছে হাতি হামবার মতন, কেউ হাতি কাঠ ধরেছে হাতি হলো মূলার মতন, কেউ হাতি দেশের গোড়া ধরেছে হাতি হলো ঝাড়ুর মতন, যে একটু উপরে ধরেছে হাতি হলো দড়ির মতন, যে পেট ধরেছে হাতি হলো কানের গোলার মতন। অর্থাৎ এইভাবে এক একজনে এক একভাবে তারা হাতি যে দর্শন করেছে সেটাকে ব্যাখ্যা করতেছে। তো রাজা সেটা শুনে অত্যন্ত আনন্দিত, কারণ অন্ধ ব্যক্তিরা রাজার হাতি দর্শন করেছে, সে হাতি দর্শনে তারা ব্যাখ্যা করতে যেটা শুনে শুনে রাজা অত্যন্ত আনন্দিত। তখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে বলতেছে, ভিক্ষু সংঘ এইভাবে যারা ধর্মন্ধগণ আছে তারা কিন্তু এইভাবে ধর্মকে দর্শন করে, ধর্মের যে যেদিকে বলে সেই দিকে চলে যায়। হ্যাঁ, তার কোন নির্দিষ্ট কোনো স্থান নেই। আপনি যখন বলবেন যে নাট্যমে সারণা হায়াম বৌদ্ধমে সারণা গরাম, বুদ্ধ ধর্ম সংগঠন অন্য কোনো স্মরণ নাই, কিন্তু আপনাকে যদি বলে ন্যায় আছে তার একটু স্মরণ আছে, একটু চিহ্ন দিয়ে আছে, ওদিকে আপনারা একটু দিবেন, কারণ ও চিহ্নি ছাড়া আর কোনো দিনে স্মরণ নেই। যদি বলেন যে এরকম একটা বৃত্ত যেটা পুরাতন বৃত্ত, সেটার গোটাটায় গোড়ায় ভাত দিয়ে দিয়ে পূজা করেন, আপনি আবার সেটি দিয়ে দৌড় দিবেন। হ্যাঁ, যদি বলে যখন একটা পুরনো গহনা সবাই সেখানে পুজো দিচ্ছে, স্বয়ং তুলছে, বাতি জ্বালাচ্ছে, আপনি আবার সেখানে দৌড় দিবেন। কারণ বলা হচ্ছে যারা অন্ধ, এই অন্ধ যারা হাতিকে ওইভাবে দর্শন করে, ঠিক তদ্রুপে বলা হচ্ছে যারা ধর্মন্ধ, এই ধর্মকে কি করে যেইভাবে বলে সেইভাবে দৌড়ে দৌড়ে ধর্মকে কি করে দর্শন করে। কিন্তু ভগবান বুদ্ধ কি বলেন, ইয়াং কিঞ্চি রাতানাং লোকে বিজ্জতি বিবিধা পুতু রাতানাং বুদ্ধ সামাং নাস্তি তাসমা শক্তি বিশুদায়ে আসামাং নাস্তি তাসমা শক্তি বিশুদায়ে রাতানাং সাঙ্গা সামাং নাস্তি তাসমা শক্তি বিশুদায়ে। জগতের মধ্যে যত প্রকার সম্পদ আছে, যত রত্ন আছে, যত মণিমুক্ত আছে, সকল মণিমুক্ত সাথে শ্রেষ্ঠ মণিমুক্ত শ্রেষ্ঠ রত্ন হচ্ছে বুদ্ধ রত্ন, ধর্মরত্ন এবং সংঘ। এর উপরে আর কোন রত্ন, এর উপরে আর মূল্যবান কোন সম্পদ ভগবান বুদ্ধ নেই বলে বলেছেন। তাহলে সেজন্য এই রত্নকে যারা রত্ন হিসেবে দেখতে পারে না, রত্ন হিসেবে বুঝতে পারে না, তাদেরকে বলা হচ্ছে ব্যক্তি। এই ধর্মন্ধ ব্যক্তি তাদের কোনো পূজার অভাব পায় না, তাদের কোনো দেব দেবীর অভাব পায় না, তারা সবাইকে কি করে পূজা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে। কিন্তু বুদ্ধ বলেন প্রকৃত সম্যক দৃষ্টি পরায়ণ বৌদ্ধ ধর্ম সঙ্গ ব্যতীত তারা গ্রহণ করে না। তো যাই হোক, আজকের অনুষ্ঠানে যাদেরকে স্মরণ করা হচ্ছে সে প্রয়াত জ্ঞাতিগণের পারলৌকিক স্বর্গকে কামনা করছি, তাদেরকে পুণ্য দান করছি। উপাসক আদেশ বড় সুস্থতা কামনা করছি। যারা নিমন্ত্রিত অতিথিগণ এবং প্রতিগণ অথবা সকলে সুস্থ সুন্দর মঙ্গল জীবন কামনায় পুণ্য দান করে সবাই থেকে প্রমুখ মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার ধর্ম আলোচনা এখানে উপসংহার করলাম। জগতে সকল প্রাণী সুখী পূজারীগণ সবাই তিনবার নবদের সকলের উপরকে বন্দনা করেন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতো অরহতো সম্বুদ্ধস্য ময়া ভন্তে সংসারো সন্তারো দুঃখাতো মুসলত্তায় নিব্বাণং সচ্চি শরণত্তায় ইমাং বিত্তাং সপরিত্তারং সাহা আত্মপরিত্তারং দুঃখ সংঘর্ষা দানং ধীমং জীবনং ময়ং ভন্তি সংসারো সন্তারো দুঃখাতো মুসলত্তায় নিব্বাণং সচ্চি শরণত্তায় ইমাং বিত্তাং সপরিত্তারং সাহা আত্মপরিত্তারং দুঃখ সংঘর্ষা দানং ধীমং জীবনং সত্যন্তি ময়ং ভন্তি সংসারো
Jaya, Indranam, Arsi, Saranataya, Imam Saparitara, Saha, Attabaritara, Dana, Dima, Ujima, 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 Imam, Attabaritara, Danano, Bhavena, Navate, Ediviko, Davayo, Tachayo, Soto, Imam, Attabaritara, Danano, Bhavena, Anavate, Ediviko, Davayo, Tachayo, Soto, Imam, Attabaritara, Danano, Bhavena, Anavate, Ediviko, Davayo, Tachayo, Soto, Gandang, Dipanca, Devanca, Panyang, Bojonantika, Santotta, Nyati Betang, Udang Baleng, Gandang, Devanca, Dipanca, Panyang, Bojonantika, Padigunanko, Santotta, Nyati Betang, Udang Baleng, Gandang, Dipanca, Devanca, Panyang, Bojonan, Padigunanko, Santotta, Nyati Betang, Udang Baleng. Mata di tuyubatana